নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের প্রথম ম্যাচে বিরাট জয় পেল ভারত। অভিষেক শর্মার এই ইনিংসটি দেখার পর সবাই তাকে অভিষেক শর্মা বলে ডাকছে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। শুরুতেই অভিষেক রিঙ্কুর তাণ্ডব, শেষে বরুণের ঘূর্ণি। নাগপুরে সিরিজের প্রথম টি-20 ম্যাচে নিউজিল্যান্ডকে হেলায় হারালো ভারত। বিশ্বকাপের আগে শেষ দ্বিপাক্ষিক সিরিজের শুরুতে দাপট দেখালো সূর্যকুমারের দল। ভারতের দেওয়া পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে গ্লেন ফিলিপস চেষ্টা করলেও শেষ হাসি হাসলো ভারতই। চলুন জানা যাক ম্যাচটিতে কি কি ঘটেছিল। তার আগে ঝটপট এই ভিডিও থেকে করে দিন লাইক আর চ্যানেলটিকে করে দিন প্লিজ সাবস্ক্রাইব। এদিনের ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। পরপর সঞ্জু স্যামসন আর ঈশান কিষানের জোড়া উইকেট নিয়ে 22 গজের দাপট দেখাতে শুরু করে নিউজিল্যান্ডের বোলারেরা। আর ঠিক তখনই তাণ্ডব মূর্তি ধারণ করলো অভিষেক শর্মা। ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মাত্র 35 বলে 84 রান করে যুবরাজ সিং এর এই ছাত্র। অবশ্য তাকে যোগ্য সঙ্গ দেন সূর্যকুমার যাদব। 32 রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তিনিও। তবে তাকে অবশ্যই স্ট্রাইক রেটের ওপরে ধ্যান দিতে হবে। আর শেষের দিকে রিঙ্কু সিং 20 বলে 44 রান করে পারমাণবিক বোমা নিক্ষেপ করলো নিউজিল্যান্ডের বোলারদের উপর। শেষমেশ 20 ওভারে 7 উইকেট হারিয়ে 238 রান তোলে ভারত। এই বিশাল লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই জোড়া হোঁচট খায় নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। তবে দুর্দান্ত ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। তিনি করেন 40 বলে 78 রান। ভারত ম্যাচটি জিতলেও খেয়াল রাখতে হবে তাদের ফিল্ডিং এর উপর। আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া আর আকসার প্যাটেল নেয় 1টি করে উইকেট এবং বরুণ চক্রবর্তী আর শিবম দুবে নেয় 2টি করে উইকেট। নিউজিল্যান্ড শেষমেশ 190 রান করে 7 উইকেট হারিয়ে। এর ফলে ভারত 48 রানে ম্যাচটি জিতে নেয়। তবে ভারত প্রত্যেকটি সিরিজের প্রথম ম্যাচ জিতে যায়, তারপর কি করে যে সিরিজটি হেরে যায় সেটি বুঝতেই পারে না ভারত। যাই হোক, কি মনে হচ্ছে আপনাদের? ওয়ানডে সিরিজ হারার পর আলটিমেটলি টি-20 সিরিজ কি ভারত জিততে পারবে? ঝটপট জানিয়ে দিন আমাকে।